আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। শ্রেষ্ঠ উম্মত যদি তোমরা হতে চাও, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখবে। তাহলে বোঝা গেল, দুইটা কাজ করলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যে ব্যক্তি করবে সেই হলো শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমাদের মধ্যে যখন তোমরা কেহ একটা খারাপ কাজ করতে দেখবে, তখন এই খারাপ কাজটাকে বাধা দেওয়ার তিনটা মাধ্যম। এক নম্বর মাধ্যম হলো হাত দ্বারা, যদি হাত দ্বারা শক্তি থাকে। যদি হাত দ্বারাও শক্তি না থাকে, তাহলে দুই নম্বর মাধ্যম হলো মুখ দ্বারা। মুখ দ্বারা বাধা দিবে, মুখ দ্বারা বলবে যে এই খারাপ কাজ করা যাবে না। আর যদি তুমি বুঝো মুখ দ্বারা বললে তোমার বিপদ আসবে, তোমার শক্তি নাই, উল্টা তোমার উপর মুসিবত আসবে, তাহলে তুমি অন্তত অন্তর দ্বারা এটাকে ঘৃণা করবে। ওয়া যালিকা আযআফুল ঈমান, তাহলে এটা তুমি সর্বনিম্ন ঈমানদারের পরিচয় বহন করলে। তাহলে সমাজের মধ্যে যদি আজকে থেকে সকলের প্রতিজ্ঞা হয়ে যাক, আমার সামনে কোনো তাস খেলা, আমার সামনে কোনো জুয়ার আড্ডা, আমার সামনে কোনো অশ্লীল কর্মকাণ্ড, আমার সামনে কোনো নাচানাচি, আমার সামনে কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ, আমার সামনে সমাজের মধ্যে কোনো সুদখোর ঘুষখোরদের কোনো লেনদেন হলে আমি আমার সাধ্য অনুযায়ী, আমার শক্তি অনুযায়ী আমি পারলে এটাকে প্রথমে হাত দ্বারা বাধা দিব। আর যদি তা না পারি তাহলে আমি মুখ দ্বারা অন্তত এটা বলবো। আর যদি তা নাও পারি তাহলে অন্তত আমি এই কাজটাকে অন্তর দ্বারা ঘৃণা করে আমি চলে আসবো। তারপরেও কি করতে হবে? আমার ঈমানি দায়িত্ব, আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী আমি কাজ করতে হবে, ঈমানি দায়িত্ব আমার পালন করতে হবে। যদি আমি শ্রেষ্ঠ উম্মত দাবি করতে চাই, তাহলে শ্রেষ্ঠ উম্মত দাবি করতে হলে দুইটা কাজ, একটা হলো সৎ কাজের আদেশ, আর একটা হলো অসৎ কাজের নিষেধ। তাহলে আজকে থেকে সকলের প্রতিজ্ঞা হয়ে যাক, সমাজের মধ্যে যদি আমার সামনে কোনো সুদখোরের আড্ডা জমে, আমার সামনে কোনো ঘুষখোরের আড্ডা জমে, আমার সামনে কোনো অশ্লীলতার কোনো বেহায়াপনা যদি আমার চোখের সামনে পড়ে, অথবা আমার সামনে যদি কোনো জুয়ার আসর বসে, আমার চোখের সামনে যদি কোনো নাচানাচির অনুষ্ঠান আমার চোখের সামনে যদি পড়ে, আমি এই সকল খারাপ কাজ এবং গুনাহের কাজগুলোকে আমি প্রথমে হাত দ্বারা বাধা দিব। হাত দ্বারা যদি আমার সামর্থ্য না থাকে তাহলে আমি মুখ দ্বারা বলবো। আমি যদি মুখ দ্বারাও না পারি তাহলে অন্তত অন্তর দ্বারা এই কাজটাকে ঘৃণা করে আমি ঈমানদারের পরিচয় দিয়ে আমি চলে আসবো। ঠিক কিনা? এটা আমাদের সকলে স্মরণ রাখতে হবে।